হয়েছে? কটা বাজে? 11টা বাজতে যায়। ওঠ! কি রে, কানে কথা যাচ্ছে না? ওঠ! আচ্ছা শোন, তোর সাথে একটা কথা আছে। কালকে তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ আসবে। কাল অন্তত একটু তাড়াতাড়ি উঠিস। হ্যাঁ, কি? কার বিয়ে? কার আবার? তোর বিয়ের সম্বন্ধ। আর তুমি আমাকে জিজ্ঞাসাও করলে না? আমি বলেছিলাম আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। আরে সেই তো একদিন করতে হবে নাকি? তা বলে এতটাও তাড়াতাড়ি নয়। দেখ, কাল কিন্তু ওরা আসছে। কিছু ঝামেলা টামেলা করতে চাস না কিন্তু। কিন্তু কোনো কিন্তু নয়, আমি বলে দিলাম ওরা কালকে আসছে, ব্যাস। গুড মর্নিং ম্যাডাম। কাল আমার বিয়ের জন্য দেখাশোনা আসছে। হ্যাঁ মানে? মানে একটা ছেলে আমাকে বিয়ে করার জন্য দেখতে আসছে। আর তুই রাজিও হয়ে গেলি? তাহলে তুই আমার বাবাকে এসে বল যে আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। না মানে তোর বাবাকে দেখলে না আমার কেমন একটা লাগে। তাহলে তুই একটা কাজ কর, আমি বিয়ে করে নিই, তোকে ইনভাইট করবো, তুই একটা ভালো গিফট নিয়ে আসিস, আমার বড়ের সাথে আলাপ করিয়ে দেবো। এই এরম বলিস না। তুই বিকেলে দেখা করবি, হ্যাঁ কি না? হ্যাঁ যাবো তো। কখন যেতে হবে বল? 4টের সময়। কোথায় দেখা করতে হবে সেটা তুই খুব ভালো করে জানিস। মা, আমি একটু বেরোচ্ছি। বেশি দেরি করবি না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরে একটু লেট হয়ে গেল রে। এই কখন থেকে দাঁড়িয়েছিলাম, দোকানই খোলে না। তা তুই কখন থেকে বসে আছিস? কি রে, তোকেই বলছি, কথা কানে যাচ্ছে না? কথা বলবো না তোর সাথে। ঠিক আছে, বলতে হবে না। এই মানে বলবো, কিন্তু আমার একদম ভালো লাগছে না। কেন রে, কি হয়েছে? কে না কে চেনে না জানে না তার সাথে বিয়েতে রাজি হয়েছে। আমি কিন্তু আন্দোলন করবো। বাবার কাছে বলার মুরদ নেই, সে আবার আন্দোলন করছে। তুই এরকম কথায় কথায় পার্সোনাল হয়ে যাস কেন বলতো? ওসব ছাড়, এনে নিমকি খা। না, হ্যাঁ ভালোই হলো, আমার ভাগেই কম পড়তে নইলে। আমার ভালো লাগছে না। আর তুই কেন ইয়ার্কি মারছিস? ও তো সিরিয়াস হচ্ছিস কেন? তোর যদি ওই মালটার সাথে বিয়ে হয়ে যায়? কি আর হবে, তুই এসে চান্না মেরে গাইবি। ভালো লাগে না, আমি বাড়ি চলে যাবো। এই না না, বস বস, ওসব কিচ্ছু হবে না। তুই রিজেক্ট করে দিবি তো? আমি কি রিজেক্ট করব? ওরা নিজেরাই রিজেক্ট করে দেবে, আর বাইরে গিয়ে বলবে ওই চয়েস খারাপ। তার মানে আমারও চয়েসটা খারাপ। তুই কি বললি? আরে আমি কি বললাম, বললি তো তুই। দাঁড়া, কাল শুধু ওদের আসতে দে। কি করবি? আসুক, তারপর দেখবি। এই শোন, কাল ওরা সকাল সকাল আসার আগে এই শাড়িটা পরে রেডি হয়ে থাকবি। আর বারবার বলছি, কাল কিন্তু তুই কোনো ঝামেলা করবি না। আচ্ছা আপনারা একটু বসুন, মেয়ে এখনই আসছে। আরে কি শাড়ি পরেছিস? গেঞ্জি পরে শাড়ি পরেছিস? ওটা
শাড়িটা নিয়ে আমার দ্বারা হবে না, এমনিও খুব আনকমফোর্টেবল, এই গেঞ্জিই ঠিক আছে। যা পারিস কর তুই, আমি চললাম। তোমার শাড়িটা কে পরিয়ে দিয়েছে মা? আরে ইউটিউব থেকে পড়েছিলাম, কি বাজে টিউটোরিয়াল, গিয়ে আনফলো মেরে দেবো। তা আপনার নামটা কি? পটকা না, মানে সবাই ভালোবেসে পটকা বলে ডাকে, কিন্তু আসল নাম আসলে রাই। তা তোমার হবি কি? করতে আমি সবই পারি, কিন্তু রান্না করতে আমার বেশি ভালো লাগে, তবে কেউ করতে দেয় না। কেন? আরে একবার রান্না বসিয়ে ভুলে গেছিলাম, তারপর আর কি রান্নাঘরে আগুন লেগে গেল, তারপর দিয়ে আমাকে আর কেউ করতেই দেয় না। তা আমি তো আমার পরিচয় দিলাম, তা আপনারাও একটু বলুন নিজেদের সম্বন্ধে। আমি অভিষেক, এটা আমার মা আর এটা আমার দাদা। তা আর কি কি পারো বলো দেখি? নাচ গান টুকটাক লেখালেখিও করি। তা এটা গান গিয়ে শোনাও। মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে। আরো পারি, বলবো? না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পারি সব। বাহ, এই দাঁড়া তো। আচ্ছা, তোমার হাইটটা কত বলো তো? 5 ফিট। আর একটু বেশি হলে ভালো হতো। কেন, সিলিং ফ্যান পরিষ্কার করাবেন? এই ওষুধখানি করছি। মেয়েদের একটু চুল বড় হলে বেশ ভালোই লাগে। তা তোমার অত ভালো চুল অত ছোট ছোট করে কেটে রেখেছো কেন? তা আপনার ছেলে চুল এত ছোট ছোট কেন? আজকাল তো চুল বড় করা ফ্যাশন হয়ে গেছে। তা আপনারা তো আমার সম্বন্ধে এতক্ষণ জানলেন, তা আমিও একটু আপনাদের সম্বন্ধে জানি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। না আসলে আজকালকার দিন তো একে অপরের সম্বন্ধে জেনে নেওয়াটা বেশি ভালো। অবশ্যই অবশ্যই। তা কি যেন নামটা বলেছিলেন? অভিষেক। তা কি করো? আরে আমার ভাই তো এবার ইলেকশনে দাঁড়িয়েছে। তা আপনার ভাইও তো কথা বলতে পারে। তোকে বলেছি না, আপনারা কিছু মনে করবেন না। না না, আমরা কিছু মনে করি না। তাহলে আপনি নেতা? হুম। তাহলে তো বাড়িতে রান্না বান্না কম হয় বেশিরভাগ দিন তো। তা আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন? ছেলে আমার উচ্চ মাধ্যমিক পাস। তা তুমি কোন পর্যন্ত পড়েছো? আমি ফিজিক্সে অনার্স। অনার্স? আচ্ছা বাবা, মাধ্যমিকটা টপ করতে পারলে না? এই এটা উচ্চ মাধ্যমিকের পরেই হয়। যাক, এটুকু দেখে ভালো লাগলো যে এটুকু অন্তত জ্ঞান আছে। মা, এবার বাড়ি চলো। পয়সালা পাঠিয়ে আছে, সহজে ছাড়া যাবে না। আরে জোরে বলুন না। আসলে কি বলুন তো, টাকা পয়সা দেখে না সম্পর্ক হয়, ভালোবাসা হয়। আসলে কি বলুন তো, টাকা দিয়ে সম্মান কেনা যায়, নামও কেনা যায়, মানুষও কেনা যায়, কিন্তু কারণ মন কেনা যায় না। আশা করি এত কিছুর পর আপনাদের কোনো আশা ভরসা নেই। যদি না থাকে তাহলে আসতে পারেন। আর দেখো, নেক্সট টাইম থেকে এসব কিছু করতে যেও না। আগে আমি কেরিয়ারে করি কিছু, তারপর বিয়ের কথা বলে আমি নিজেই জানিয়ে দেবো। রিজেক্ট হয়ে গেছে তো? আমি জানতাম তুই রিজেক্ট করে দিবি। আরে তুই বলেছিস, হবে না, এটা হতে পারে। তার মানে তুই আমাকে সত্যি বিয়েতে ইনভাইট করতে এসেছিস?